আমার হাত জোর করে আবেদন থাকবে প্রশাসনের কাছে, প্লিজ একপক্ষ না হয়ে নিরপেক্ষ থাকুন। মা বোনেদের অত্যাচারের হাত থেকে বাঁচান, হকারদের বাঁচান, বেকারদের বাঁচান, গ্রাম বাংলাকে বাঁচান, কলকাতাকে বাঁচান। আর অত্যাচার, আর অনাচার, আর ব্যভিচার আমরা গত 2 মাস ধরে লক্ষ্য করছি। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতবার, আর কতবার, আর কতবার অপেক্ষা করারও তো একটা লিমিট আছে। আপনারা কি চান আমাদের কন্ট্রোল করতে? আপনারা আমাকে নজরবন্দি করে রেখে দিয়েছেন, প্রায় বেরোতেই দিচ্ছেন না, গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না, আমাদের কোনো গাড়ি। অন্যদের অ্যালাউ করছেন বিজেপিকে উইদাউট পারমিশন। কি করে তাদের বাইক মিছিল অ্যালাউ করে আমার বাড়ির সামনে আমার পিতা মাতা পুরো সব তুলে গালিগালাজ এবং নানা রকম ভূমিকা করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, আর আপনারা স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আনঅফিসিয়ালি তাদের অ্যালাউ করছেন, লোকাল পুলিশ অ্যালাউ করছেন। আমার অনুরোধ থাকবে, প্লিজ এগুলো করবেন না। এতে ফল কিন্তু বিপরীত হচ্ছে। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করিয়ে দিই, আরজি কর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইট পাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাও করেছি 144 ধারা থাকা সত্ত্বেও। আর আজকে যেখানে মিছিল হয়েছে কোনো 144 ধারা ছিল না, এবং 3 বার পুলিশ ক্যান্সেল করেছেন। তারপরেও হাইকোর্টের মাননীয় বিচারপতির আদেশেই আমরা পারমিশন পেয়েছিলাম, এবং কোর্টের পারমিশন সত্ত্বেও আপনারা কোর্টের আইনও মানছেন না। তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন, দোলাও 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 আমার হৃদয় হবে না। ওটা নিষ্ঠুর, ওটা পৈশাচিক, ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে, আপনাদের বুথে এজেন্ট হয়েছে, আপনাদের পোলিং এজেন্ট হয়েছে, আপনাদের কাউন্টিং এজেন্ট হয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। নদীর স্রোতকে কখনো আটকে রাখা যায় না। নদীর স্রোত বাধা পেলে অন্য পথ দিয়ে ঘুরে যায়। আমাদের এভাবে বাধা দিয়ে আপনারা আটকে রাখতে পারবেন না। যত আপনারা অত্যাচার করবেন আমরা তত বাড়বো এবং তত ঘুরে দাঁড়াবো। শুধু মানুষকে বলবো আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন থেকে যেন বঞ্চিত না হই। আজকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ছেলেদের উপর অত্যাচার হয়েছে, ওই হাজরায় আমাকেও আক্রমণ করে আমাকে জীবন মৃত্যু পায়ের ভিত্তি করা হয়েছিল। আজকে যেভাবে মেয়েদের আপনারা ফেলে পিটিয়েছেন লুম্পেনরা, বাংলার মানুষকে জবাব আপনাদের দিতে হবে। আমি মানুষের কাছে বিচার চাইছি। আমার হাত জোর করে আবেদন থাকবে প্রশাসনের কাছে, প্লিজ একপক্ষ না হয়ে নিরপেক্ষ থাকুন। মা বোনেদের অত্যাচারের হাত থেকে বাঁচান, হকারদের বাঁচান, বেকারদের বাঁচান, গ্রাম বাংলাকে বাঁচান, কলকাতাকে বাঁচান। আর অত্যাচার, আর অনাচার, আর ব্যভিচার আমরা গত 2 মাস ধরে লক্ষ্য করছি। আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতবার, আর কতবার,
আর কতবার অপেক্ষা করারও তো একটা লিমিট আছে। আপনারা কি চান আমাদের কন্ট্রোল করতে? আপনারা আমাকে নজরবন্দি করে রেখে দিয়েছেন, প্রায় বেরোতেই দিচ্ছেন না, গাড়ি যাতায়াত করতে দিচ্ছেন না, আমাদের কোনো গাড়ি। অন্যদের অ্যালাউ করছেন বিজেপিকে উইদাউট পারমিশন। কি করে তাদের বাইক মিছিল অ্যালাউ করে আমার বাড়ির সামনে আমার পিতা মাতা পুরো সব তুলে গালিগালাজ এবং নানা রকম ভূমিকা করা হচ্ছে, তাণ্ডব চালানো হচ্ছে, আর আপনারা স্পেশাল ব্রাঞ্চের লোকেরা আনঅফিসিয়ালি তাদের অ্যালাউ করছেন, লোকাল পুলিশ অ্যালাউ করছেন। আমার অনুরোধ থাকবে, প্লিজ এগুলো করবেন না। এতে ফল কিন্তু বিপরীত হচ্ছে। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। আমি শুধু মনে করিয়ে দিই, আরজি কর নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে, আমিও রাস্তায় মিছিল করেছি, সবাই করেছেন। আমরা কিন্তু একজনকেও অ্যারেস্ট করিনি। তার কারণ গণতন্ত্রের প্রতিবাদ করার, প্রতিরোধ করার ভূমিকা আছে। আর আপনারা ভুলে যাবেন না, আপনারা অনেকবার নবান্ন অভিযান করে অনেক ইট পাটকেল মেরেছেন, কিন্তু কোর্টের পারমিশন ছিল বলে আপনাদের আমরা অ্যালাউও করেছি 144 ধারা থাকতে সত্ত্বেও। আর আজকে যেখানে মিছিল হয়েছে কোনো 144 ধারা ছিল না, এবং 3 বার পুলিশ ক্যান্সেল করেছেন। তারপরেও হাইকোর্টের মাননীয় বিচারপতির আদেশেই আমরা পারমিশন পেয়েছিলাম, এবং কোর্টের পারমিশন সত্ত্বেও আপনারা কোর্টের আইনও মানছেন না। তার মানে কি মানুষ বিচার পাবে না? তার মানে কি মানুষ তার গণতান্ত্রিক অধিকার পাবে না? তার মানে কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? কেন একটা সুস্থ সমাজকে, একটা শান্তিপূর্ণ সমাজকে এভাবে অশান্ত করে তুলেছেন? আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন, দোলাও 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 আমার হৃদয় হবে না। ওটা নিষ্ঠুর, ওটা পৈশাচিক, ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। এবং যে কর্মীরা মার খেয়েছে মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে, আপনাদের বুথে এজেন্ট হয়েছে, আপনাদের পোলিং এজেন্ট হয়েছে, আপনাদের কাউন্টিং এজেন্ট হয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে ওপারও যাবে। নদীর স্রোতকে কখনো আটকে রাখা যায় না। নদীর স্রোত বাধা পেলে অন্য পথ দিয়ে ঘুরে যায়। আমাদের এভাবে বাধা দিয়ে আপনারা আটকে রাখতে পারবেন না। যত আপনারা অত্যাচার করবেন আমরা তত বাড়বো এবং তত ঘুরে দাঁড়াবো। শুধু মানুষকে বলবো আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের সমর্থন থেকে যেন বঞ্চিত না হই। আজকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, ছেলেদের উপর অত্যাচার হয়েছে, ওই হাজরায় আমাকেও আক্রমণ করে আমাকে জীবন মৃত্যু পায়ের ভিত্তি করা হয়েছিল। আজকে যেভাবে মেয়েদের আপনারা ফেলে পিটিয়েছেন লুম্পেনরা, বাংলার মানুষকে জবাব আপনাদের দিতে হবে। আমি মানুষের কাছে বিচার চাইছি।